Welcome back all our students. Today again we are taking our online class arranged by Shobuddin Sarkar Academy and College. Today we are doing class on antonym and synonym. Antonym and synonym. Antonym মানে বিপরীতার্থক শব্দ and synonym means similar word or phrase. Antonym means opposite word. These are, and at first we have to say how we can understand, how we can control this antonym and synonym. These are two types mainly. One is just opposite word. Another is textual word. যদি textual word আসে তাহলে we have to follow these three conditions. To control the antonym and synonym, we have to follow these three conditions. Vocabulary, stock of vocabulary stock. We have to know a lot of vocabulary. The man who can know a lot of English, it is easy for him to bring any antonym or synonym. Stock of vocabulary অথবা vocabulary stock. Number 2, এটা ফলো করতে হবে। Identification of parts of speech. এটা কোন parts of speech এ পড়ছে? সেম জিনিস নাউনে আছে, ভার্বে আছে, অ্যাডজেক্টিভে আছে, অ্যাডভার্বে আছে। এই কথাগুলো একটু ফলো করতে হবে। আরো কি ইউজড ইন দ্য সেন্টেন্স, এই যে সেন্টেন্সে ও কিভাবে কি মিনিং নিয়ে এখানে দাঁড়া আছে এই কথাটাও জানতে হবে। তাহলে এটা কি খুব কঠিন ব্যাপার না, সহজ একটা জিনিস, জাস্ট একটু সাহস করে আগালেই হবে। যে কোনো জিনিস, ফর এক্সাম্পল গুড, গুডের সিনোনিম হলো ফাইন, নাইস, প্রেটি, বিউটিফুল। এর অ্যান্টোনিম কি? ব্যাড, আগলি, এগুলো হলো এর অ্যান্টোনিম। কিন্তু টেক্সটে গেলে দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন রূপ হতে পারে। আসতেছি আমরা, তার আগে এখানে কতগুলো দেখে নেই। গ্রেট, গ্রেট এ একটা ওয়ার্ড। এই গ্রেটের সিনোনিম কি? এমিনেন্ট, ভার্সেটাইল, অ্যাকমপ্লিশড। এটার অ্যান্টোনিম কি? অর্ডিনারি, স্মল, জেনারেল, এগুলো হলো অ্যান্টোনিম। বিকজ, বিকজ এটা কারণ, এই কারণের সিনোনিম কি? অ্যাজ, সিন্স, ফর, এগুলো কারণ। নো, রিয়ালাইজ, আন্ডারস্ট্যান্ড, এর সিনোনিম। নেভার, নেভারের অ্যান্টোনিম কি? অলওয়েজ, ইভার। রুল, রুলের সিনোনিম রুলস, ল, অর্ডার, প্রিন্সিপল, এগুলো হলো সিনোনিম। এর অ্যান্টোনিম কি? ডিসঅর্ডার, ডিসঅর্ডার, আনল। ফলো, ফলোটার সিনোনিম অনুসরণ করা, ওবে, ক্যারি বা ক্যারি আউট। অ্যান্টোনিম ডিসওবে, ইগনোর। ডিজাইরেবল, এর অ্যান্টোনিম আনডিজাইরেবল, আনএক্সপেক্টেড। ভিক্টোরি, ডিজাইরেবল, ডিজাইরেবল সিনোনিম হতে পারে হোপফুল। ভিক্টোরি synonym win, triumph, এর অ্যান্টোনিম
ডিফিট, লস, এগুলো। তো আমরা এখনই এগুলো দেখতে যাই, একটা জিনিস দেখলাম যে কোনগুলার অ্যান্টোনিম ডাইরেক্ট আর ওয়ার্ডটারই অপোজিট আছে, আবার কোনগুলির আছে এই যে এখানে প্রেফিক্স যোগ হয়েছে, প্রেফিক্স, ওবে, ডিসওবে, ডিজাইরেবল, আনডিজাইরেবল, এক্সপেক্টেড, এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, লিগাল, ইললিগাল, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। কখনো, তাহলে এখানে আমরা কি দেখলাম, দুই ধরনের ওয়ার্ড পাওয়া যায়। একটা হলো ওয়ার্ডটার ডাইরেক্ট অপোজিট ওয়ার্ড আছে, আবার কখনো ওর সামনে প্রেফিক্স যোগ করেও এর অ্যান্টিনিম করা যায়, যেমন লিগাল, ইললিগাল, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, অ্যালাউ, ডিসঅ্যালাউ। সব সময় আন যোগ হয় না, সব সময় ইম যোগ হয় না, সব সময় ডিজও যোগ হয় না। একটা ওয়ার্ডের একটা প্রেফিক্স আছে, এই প্রেফিক্সগুলো যোগ হলে ওর অপোজিট ওয়ার্ডে চলে যায়, এই একটা। আর কখনো অপোজিট, সরাসরি অপোজিট ওয়ার্ড আছে, এই একটা। কিন্তু যদি টেক্সট থেকে আসে, আমাদের ইন্টারে মেনলি টেক্সট থেকে আসে, টেক্সট থেকে আসলে টেক্সচুয়াল মিনিং দেখে ওটাকে সেট করতে হয়, টেক্সচুয়াল মিনিং দেখে ওটাকে সেট করতে হয়। ওই সময় কোন ছেলেগুলো বেশি পারবে, টেক্সটটা যা সুন্দরভাবে পড়া আছে উইথ ফুল মিনিং, প্রত্যেকটা ওয়ার্ডের, ফ্রেজের এবং সেন্টেন্সটার মিনিংটা ছেলেটা জানা আছে বা স্টুডেন্টের জানা আছে, তাহলে তার কাছে এটা বের করা অনেক সহজ। আদারওয়াইজ একই ওয়ার্ড আরেক জায়গায় গেলে ভিন্ন মিনিং ধারণ করে, তখন যা আবার প্যাচ লাগতে পারে। আবার কি ভিন্ন পার্টস অফ স্পিচে যায় আছে, তখনও যাই প্যাচ লাগতে পারে। তো এখানে আমরা একটু দেখি, টিভি, ইয়ার্স ফাংশন, এই একটা। লাইভ, টিভি, ইয়ার্স, ফাংশন, লাইভ। এই ইয়ার এখানে আমরা এটার মানে জানি বাতাস, কিন্তু এর মিনিংটা এখানে হলো টেলিকাস্ট, বা স্প্রেড। এইটা কিন্তু এয়ারের ডিকশনারি মিনিং হলো উইন বা ব্রিজ। এয়ারের ডিকশনারি মিনিং হলো এইটা, কিন্তু এই সেন্টেন্সে এই মিনিংটা আসেনি। টিভি, এটা কি আসছে, টেলিকাস্ট বা স্প্রেড, টেলিকাস্ট, এটা এস আছে, টিভি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা তো এস, অথবা এটা তো স্প্রেডস। আরো লক্ষ্য রাখতে হবে এটা কোন টেন্সে আছে সেটাও ধরতে হবে, কোন পার্টস অফ স্পিচ আছে, কোন টেন্সে আছে সেটাও ধরতে হবে। আদারওয়াইজ এইটাতে এটা একটা ভার্ব, এই জায়গায় এটা একটা ভার্ব, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভাবটার সাথে এস হলো, তাহলে এগুলোর সাথেও এস হবে। এখানে হলো সম্প্রচার করে,
এই বাংলাটা হলো সম্প্রচার করে, কিন্তু তাহলে এটা ডিকশনারি মিনিং এখানে সেট খেলো না। এইটা কে সেট করতে পারবে? আবার সেম জিনিস it will function properly, বা প্রপারলি বা ওয়েল, এটা ভালোভাবে কাজ করবে। এইটা এখন আছে নাউন ভার্ব, আর এই ফাংশনটা এইটা আছে নাউন। সেম বানান আমরা কি দেখলাম এখানে, একটাতে ভার্ব একটা নাউন। এইটা মডেল অক্সিলারি, তাই এটার সাথে এস হলো না, তাই এটা ভার্ব। মডেল অক্সিলারি বসে ভার্বের সামনে, তাহলে এটা ভার্ব। আর এইটা এখন অবজেক্টের ঘরে আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যেটা অবজেক্টের ঘরে আছে, তাহলে অবজেক্টটা নাউন, তাহলে এইটা নাউন। ইট উইল ফাংশন, এটাকে যদি বলা হয় সিনোনিম করো, তাহলে এটা কি হবে? ওয়ার্ক ভার্ব। এইটাতে আমরা এস দিতে পারবো না, মডেল অক্সিলারি আছে, এটা নেই, এটা তো নেই, এটা দিতে পারবো না। এটা ঠিক এইখানে এটাতে এস দিতে হয়েছে, কারণ এটার সাথে এস আছে, সাবজেক্ট থার্ড পারসন নিলাম, ভার্বের সাথে এস আছে। সেম আবার এখানে হলো এই ওয়ার্ক, এটা সিনোনিম। ওয়ার্ক দেখি নিজে নাউন, আবার ওয়ার্ক দেখি নিজেই ভার্ব। নাউন কখন হয়? দ্য জব ওয়ার্ক is not so easy. কাজটা এত সহজ না। আর্টিকেল বসে নাউনের সামনে, তাহলে এটা নাউন, এটা ভার্ব না। তাহলে এটার সিনোনিম কি? জব। এর সিনোনিম কি? জব। আবার সেম জিনিস যদি আমরা দেখতে চাই, verb subject, she works in the factory। আর একটু আগে কি ছিল? the work is not so easy, এটা ছিল নাউন। আর্টিকেল বসে, আর্টিকেল নাউনের সামনে বসে, সেম জিনিস। তাহলে এইটা একটু লক্ষ্য রাখতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচে আছে, নাউন না ভার্ব, না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আমরা জানি বিউটিফুলের 4টা ওয়ার্ড আছে, বিউটি নাউন, বিউটিফাই ভার্ব, বিউটিফুল অ্যাডজেক্টিভ, বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটিফুলি অ্যাডভার্ব। এখন নাউনের পর ওখানে ওই জায়গাটাতে সেট করতে হবে, তাহলে কি হবে? ওটা বিউটি। আর্টিকেলের পর, আর্টিকেল বসে নাউনের আগে, তাহলে ওটা বিউটি। এভরিবডি লাইকস বিউটি, বিউটি। বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি। এটা কিসে আছে? নাউন। এটা আছে ভার্ব,
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, একই জিনিস চার জায়গায়। এটা নাউনের ঘরে বসবে। নাউন কোথায়? সাবজেক্ট অবজেক্ট। নাউন 6টা জায়গায় বসে। এই 6টা জায়গায় ধরে রাখতে হবে 6টা জায়গায় আছে কিনা। বিউটিফাই ভার্বটা কোথায় বসে? সাবজেক্টের পরে, নাউনের পরে, সাবজেক্টের পরে। ভার্বের কাছে বসলে আমার লক্ষ্য রাখতে হবে কোন টেন্সে আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে একটু ফলো করতে হবে কোন টেন্সে আছে। তারপর আবার বিউটিফুল অ্যাডজেক্টিভ কোথায় বসে? একটা নাউনের পূর্বে এটা। আবার এটা কোথায় বসে? লাস্টে। ফর এক্সাম্পল, everybody likes beauty. Everybody. She beautifies herself by using cosmetics. এই যে এইখানে অবজেক্টের ঘরে বসে অবজেক্টগুলো নাউন, এইটা ভার্বের ঘরে বসে সাবজেক্ট ভার্ব। এবার she is a beautiful girl, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। She did it beautifully. She did it beautifully. আমরা কি একটু বুঝতে পারছি যে একই ওয়ার্ড 4টা জায়গায় বসছে। পড়ার সময় অলওয়েজ মার্ক করতে হবে এটা কোন পার্টস অফ স্পিচে আছে, আর সিনোনিমটা ঠিক সেই জায়গা নিয়ে আসে সেই পার্টস অফ স্পিচ বসাতে হবে। অথবা অ্যান্টোনিম করতে গেলেও আমরা ফুস করে শুধু উত্তরটা দিয়ে দিলাম তাহলে কিন্তু নাও হতে পারে। এটা কি করে আমরা কন্ট্রোল করতে পারো? দেখি আমরা আর একটা সেন্টেন্স লিখি। নান বাট এই বাটটা কিসে আছে? নান বাট আল্লাহ ক্যান সেভ আস। এইটা কিন্তু কনজাংশন না। বাটকে দেখলেই আমরা মনে করবো এটা কনজাংশন। তাহলে এটা সিনোনিম কি? ইয়েট। তে আমরা এইটা এখন এখানে কাজ করবে না। এখানে আল্লাহ ব্যতীত বা আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবেন না, সেভ করতে পারেন না। এটার মিনিংটা এটা হয়েছে। তে ব্যতীত ইংলিশটা কি? এটা এখন আছে যার প্রিপোজিশনের জায়গায়, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। ব্যতীত ইংলিশ কি? উইদাউট অথবা অ্যাকসেপ্ট, এই জায়গাটা বসবে। তাহলে এইটার প্রিপোজিশন। তাহলে এটার যদি বলে যে সিনোনিম বসাও তাহলে এইটাতে বসবে উইদাউট বা অ্যাকসেপ্ট আল্লাহ। তাহলে এটা আমার লক্ষ্য রাখতে হবে যে কোন পার্টস অফ স্পিচে আছে, আদারওয়াইজ জিনিসটা ভুল হবে। তাহলে আমরা এখান থেকে কি আইডিয়া পেলাম? At first we have to know a lot of vocabulary. এটা কিন্তু স্পোকেন ইংলিশ। আমরা এটা কোথায় ইউজ করব? পরীক্ষার হলে। ইয়েস, পরীক্ষার হলে তো 5 মার্কের জন্য একটা লিমিটেড জায়গা। কিন্তু যে কোনো ফ্রি হ্যান্ডে অ্যান্টোনিম সিনোনিম 5 মার্ক, 5 মার্কস। অ্যান্টোনিম সিনোনিমটা যে কোনো স্পোকেনে, যে কোনো ফ্রি হ্যান্ডে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে, আমরা অফিসে চাকরি করার জন্য আমরা জানি যত প্রকার পড়াশোনা আছে, আওয়ার হোল লাইফ ফিল্ড উইথ ইংলিশ। তো এই হোল লাইফ আমাকে ইংলিশে কথা বলতে হবে। যেখানে ইংলিশ আছে, হায়ার এডুকেশনগুলো আছে ইংলিশে ভরা। জাস্ট
10th ইনস্ট্যান্ট, বর্তমান মাসের 10 তারিখে, মিনস ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু পদ্মা ব্রিজ আমরা সবাই জানি লাস্ট স্পেনটা বসছে 41। এটা দ্বারা গোটা দেশ আনন্দে উদ্বেলিত হয় একটা ব্রিজের কারণে। এর সাথে রিলেটেড আমাদের জিডিপি মাথার চোয়ায়, কারণ আমাদের একটা বিগেস্ট বন্দর হচ্ছে জাস্ট লাইক সিঙ্গাপুর। কোথায়? পায়রা বন্দরে। সেই পায়রা বন্দরের মালগুলি এই ব্রিজের উপর দিয়ে আসবে। আর এটাকে কেন্দ্র করে দেশ বিদেশ সবার এখন নজর বিজনেসের দিকে, ইন্ডাস্ট্রির দিকে। এখানে বিভিন্ন জায়গায় তারা শিল্প স্থাপন করবে। এটার দ্বারা কি হবে? মানুষ অনেক চাকরি পাবে, মাথায় পিছু আয় বেড়ে যাবে, আমরা চাকরি করব, আমাদের ছেলে মেয়েরা চাকরি করবে। কিন্তু বিদেশিদের কোম্পানিতে যদি চাকরি করতে যায়, ওই ইংলিশ লাগবে, ইংলিশ ছাড়া সম্ভব না। আর বাংলাদেশি কোম্পানির থেকে বিদেশি কোম্পানিতে বেতন বেশি, ওদের তো মাথা পিছু আয় বেশি। সো এখন থেকে জানতে হবে। এটা কি করে জানবো স্যার? এটা মুখস্থ করে এত সম্ভব না। অলওয়েজ বন্ধুদের সাথে ইংলিশে কথা বলতে হবে, বাসায় এই পরিবেশটা তৈরি করতে হবে। বাবা মা, বড় ভাই বোন, এখন সবাই লেখাপড়া করে। আমার ভাই বোনরা লেখাপড়া করে না সেই যুগ আর নেই, আমাদের যুগে ছিল, আমাদের বাবা মার যুগে ছিল। এখন সবাই লেখাপড়া করে। তাহলে জাস্ট এটা স্পোকেন ইংলিশ। এই তুমি বলতে পারো না, তাকে ডিসহার্টেন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুমি বলতে থাকো। আমার বেবিটা কিভাবে শিখছে? হঠাৎ একটা দুটা ওয়ার্ড বলে, আমরা কি খুশি হই, আমার বেবিটা আব্বা বলল। ঠিক 6 মাস পর দেখি ও অনেক কথা বলতে পারে। আব্বা তুমি ভাত খাও, আব্বা তুমি অমুক জায়গায় যায় না। আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে। তো স্পোকেন ইংলিশটা আস্তে আস্তে বাড়বে। তো ইংলিশে যদি কথা বলি, তাহলে লটস অফ ওয়ার্ড চোখের সামনে ঘুরে বেড়ালে আমাদের ব্রেনটা ওয়ার্ডগুলো খুঁজে বেড়াবে। তখন এই লটস অফ ওয়ার্ড মিনস ভোকাবুলারি, এই সিনোনিম বা অ্যান্টোনিম এখানে যোগ হচ্ছে। আমার বন্ধুরা কথা বলতেছে, আব্বা কথা বলছে, আপারা কথা বলছে, বড় ভাইয়েরা কথা বলতেছে। বাস, আমার তো এখনো মনে করে ভার্সিটিতে পড়াকালীন, আমি তো গ্রামের স্কুল থেকে পড়ছি, গ্রামের কলেজ থেকে। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখলাম ডিপার্টমেন্টে সবাই ইংলিশ বলে, বড় আপা, বড় ভাইয়েরা। ইভেন আমাদের ক্লার্ক নজির আহমেদ, তিনিও ইংলিশে কথা বলেন। আর স্যারেরা তো ইংলিশ বলেনি। ওখানে সবাই ইংলিশ। প্রথম যাই ভেবে সেখায় খেয়ে গেছি। এরপর বলতে 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 আস্তে আস্তে আমরা একটা গতিতে চলে আসলাম। তারপরে দেখি বাহ, এটা ইজি ব্যাপার হয়ে গেল। তো এখন ইংলিশ গোটা ওয়ার্ল্ডকে ছেয়ে নিচ্ছে। আমাদের ইংলিশে কথা বলতে হবে, ভোকাবুলারি ইজি হবে। ওয়ার্ডটার মানে মুখস্থ করলে এটা মনে থাকবে না। ইয়েস, একটা ওয়ার্ডের মানে মুখস্থ করছি, সঙ্গে সঙ্গে ওয়ার্ডটা দ্বারা কয়েকটা সেন্টেন্স বানাতে হবে আমাকে নিজে নিজেই। যদি সেন্টেন্সের ইউজ করতে পারি, তাহলে ওয়ার্ডটা সহজে হারাবে না। আর না হারালে আস্তে 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 এই কথা প্রসঙ্গে বিভিন্নভাবে এই কথাগুলো আস্তে আস্তে এটা ইনকালকেট হবে আমাদের মেমোরিতে। স্পোকেন ইংলিশে আসতে হবে। ভুল হোক শুদ্ধ হোক, কাউকে ডিসহার্টেন করা যাবে না। কথা বলো, কথা বলো। এটা কিচ্ছু না, সাহসটা করলেই হবে। দেখা যাবে এটা একটা 3 মান্থসের ব্যাপার। কোন দিক দিয়ে 3টা মাস চলে যায়। কোনো স্টুডেন্ট যদি মনে করে আমাকে ইংলিশে কথা বলতে হবে, আমি কথা বলতে শিখবো, ওকে কেউ আটকাতে পারবে না। 3 মাস ইনাফ। 3 মাস একটা শিওর 3 মাসের মধ্যে শিখবে। প্রথম একটু একটু ভুল হবে, আস্তে আস্তে ঠিক হবে। একদিন 10টা ভুল, একদিন 9টা ভুল, আরেকদিন 8টা ভুল, আরেকদিন 7টা ভুল, এই করতে করতে 100 মার ভুল নেই। হ্যাঁ, এই সিনোনিম অ্যান্টোনিম প্রচুর আসবে। তাহলে কি দেখলাম আমরা? ওয়ার্ডটার ডাইরেক্ট মিনিং আছে, ওয়ার্ডটার আবার সেন্টেন্সটার একটা মিনিং আছে, টেক্সচুয়াল মিনিং। টেক্সচুয়াল মিনিং আছে, টেক্সচুয়াল মিনিংটা দিয়ে কথা বলতে হবে। ওইখানে টেক্সটে কি চাই, আরো কি, ওটা কোন পার্টস অফ স্পিচে আছে, এটা আবার লক্ষ্য রাখতে হবে। জায়গাটা যদি অ্যাডজেক্টিভে থাকে, আমি নিজে ওটা নাউন সেট করলাম, নিবে না, আমার তো সেন্টেন্সটার অর্থ হয়নি। আর ইন্টারে যে পরীক্ষায় আসে এগুলো মেনলি আসে টেক্সচুয়াল। টেক্সচুয়ালটা কিভাবে ফলো করব, এটা মনে রাখবো। টেক্সটার বাংলা মিনিংটা পড়তে হবে, যে কোনো কাজ থেকে শিখে নিতে হবে, অথবা নিজেরাই পারবো, অথবা বাজারে নোট পাওয়া যায়, নোট NOT নোট, গাইড নোট পাওয়া যায়, ওটার বাংলা অর্থ দেওয়া আছে।
ওটাতে অ্যান্টোনিম সিনোনিম দেওয়া আছে, ভালো শব্দগুলোর অর্থ দেওয়া আছে, সেন্টেন্সটার মানে পর্যন্ত দেওয়া আছে। যে টেক্সটটা পড়ে যাচ্ছি আর সেই টেক্সটটা পুরাটার বাংলাটা জেনে যাব, ওখান থেকে অ্যান্টোনিম সিনোনিম আসলে আমার জন্য এটা খুব ইজি ব্যাপার হবে, এটা একটুও কঠিন না। তাহলে এটা আমরা যদি এখন থেকে মনে করি আমরা ইংলিশে কথা বলবো, তাহলে অ্যান্টোনিম সিনোনিম খুব ইজি। ইংলিশে কথা বলবো না, খালি এটাই মুখস্থ করব, এটা মেমোরিতে ধরে রাখা বেশ মুশকিল, সহজে থাকবে না, চলে যাবে। আমরা আরেকটা সেন্টেন্স দেখি। দ্য ক্যান দ্য বোতল, তিনটা ক্যান আছে। সর্বপ্রথম দেখতে হবে তিনটারই মানেটা কি, মানেটা না জানলে এখন সেট করতে পারো। তিনটা দেখে একই বানান, তিনটা মনে হচ্ছে মডেল অক্সিলারি, তিনটা তো মডেল অক্সিলারি একসাথে বসে না, আর বসলেও একটাই ওয়ার্ড, একই ওয়ার্ড বারবার বসতেছে। এইটা একটা নাউন, আর্টিকেল বসছে ক্যান কি, ওই সে ড্রিঙ্কস গুলো ওগুলাকে বলা হয় ক্যান। এটা অক্সিলারি, মডেল অক্সিলারি। এটা কি ফিল আপ, এইটা হল ফিল আপ, পূর্ণ করা, এটা তো অবজেক্ট। তাহলে দ্য ক্যান ফিল আপ দ্য বোতল, এই মিনিংটা জানলেই উচিত। আর মডেল অক্সিলারি ভাবটা চেঞ্জ হবে না। তাহলে এটা নাউন, এটা মডেল অক্সিলারি, একটা ভার্ব, এটা নাউন বা অবজেক্ট। এইটা জানতে হবে, পজিশনগুলো জানতে হবে, তাহলে আর ভুলটা হবে না। সেম জিনিস নাউন হয়, সেম জিনিস ভার্ব হয়। প্রিপোজিশন অন, আমরা জানি এটা প্রিপোজিশন, আমরা জানি এটা প্রিপোজিশন। চেঞ্জটা কিরকম, উপরে অন, আপন, আপ, অ্যাবাভ, ওভার, এগুলো উপরে। প্রিপোজিশন কোথায় বসে? পুট দ্য বুক অন দ্য টেবিল, অন দ্য টেবিল। এটাকে এটা প্রিপোজিশন হলো, প্রিপোজিশন। এটাকে এখন ভার্ব বানাবো। ইম্পারেটিভ সেন্টেন্স, অন দ্য সুইচ, সুইচটা অন করো, ইউ অন দ্য সুইচ। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন সাবজেক্ট থাকে তাহলে ওটা দরকার পড়ে না, অন দ্য সুইচ এটা ভার্ব হয়ে গেল। she speaks on, ভার্বের পরে বসলে ভার্বটাকে, এই ভার্বের পরে বসলে এটা অ্যাডভার্ব, সে কথা বলেই চলেছে, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। ডন্ট টাচ, the on switch, এই যে এটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে নাউনটা দুটো। অন মানে যে সুইচটা চালু আছে, তা অন সুইচ, অন মেশিন, এইটা অ্যাডজেক্টিভ হয়ে আছে। আবার এটা নাউন করতে পারবো, অন ইজ এ প্রিপোজিশন। অন ইজ এ প্রিপোজিশন, এটা কোথায় আছে? সাবজেক্টে আছে, সাবজেক্ট অবজেক্টগুলো। কেউ যদি বলে স্যার হোয়াট পার্ট, হুইচ পার্ট অফ স্পিচ অন ইজ, এইটা এখন সাবজেক্ট,
সাবজেক্ট মানে হলো এখন নাউন, ভার্ব, অবজেক্ট। এখানে নাউন হয়ে আছে, এইখানে অনটা প্রিপোজিশন হয়ে আছে, যে নাউনের সামনে বসছে। এইখানে এটা ভার্ব হয়ে আছে, এইখানে এটা অ্যাডভার্ব হয়ে আছে, এইখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে আছে। এই যে একটা প্রিপোজিশন, এটার পজিশন অনুসারে এর মিনিংটা হচ্ছে সেম জিনিস। আমি বাড়িতে ফাদার, কলেজে গেলে আমি টিচার, আমি বাজার করতে গেছি, ওখানে কি কাস্টমার। আমি গ্রামে আমার বাবা মার সাথে দেখা করতে গেছি, সেখানে আমি ছেলে। দাদির কাছে গেছি নাতি, কিন্তু আমি হারুন স্যারই আছি। এই যে পজিশন অনুসারে চেঞ্জ হচ্ছে। তো ওইটার পড়ার সময় যেটা অ্যান্টোনিম সিনোনিম টেক্সচুয়াল অ্যান্টোনিম সিনোনিম যখন করতে বলবেন স্যারেরা, লক্ষ্য রাখবো এই যেটা অ্যান্টোনিম করতে বলছে এটা কোন পার্টস অফ স্পিচে আছে, এটা সিগনিফাই করতে হবে। বাস, তাহলে উত্তরটা আমার জন্য ইজি হয়ে যাবে। আর যারা ইংলিশে কথা বলতে পারে, দুঃখজনক, মানুষ MA পাস করে আসতেছে, ইংলিশে কথা বলতে পারে না। চাকরিতে ইংলিশে কথা বলতে পারে তাকে চাই। অফিসিয়াল কাজগুলো আজকাল সব ইংলিশে হয়। তাহলে আর যে ইংলিশে কথা বলতে পারে তার কাছে এগুলো কোনো ব্যাপারে না, একটু দেখে দিলেই সে পারবে, তার কাছে পান্তাবাদ। তাহলে আমরা এটা কন্ট্রোল করতে গেলে হোয়াট উই হ্যাভ টু ফলো, we have to speak English with our neighbors, with our teachers, with our parents, with our surroundings. স্যার, আমি তো বলতে চাই, কে কি মনে করে এই শাইনেসটা বাদ দিতে হবে। কেউ কিছু মনে করবে না। মানুষ কত অন্যায় করতেছে, আমরা তো অন্যায় করিনি, আমি শিখার প্র্যাকটিসে আছি। মানুষ বরঞ্চ সাব্বাস দিবে। বাসে যেতে যদি দুই ফ্রেন্ড কথা বলে ইংলিশে, সব প্যাসেঞ্জার তাকে থাকে ওরা ভালো ছাত্র। এবং সত্যি কিন্তু আমি শিখছি, আমি 10টা লোককে ইন্সপায়ার করছি। কই বাংলায় কথা বল, বাংলা তো আমি জানি, মাদার ল্যাঙ্গুয়েজ, কখনোই ভুলবো না। তাহলে আমার প্র্যাকটিসটাও হলো, আমার এটাও জানা হলো। অ্যান্টোনিম সিনোনিম ভেরি ইজি জিনিস। স্পোকেন ইংলিশে আসি, এলা লটস অফ আসবে, লটস অফ। ডাইরেক্ট, তাহলে আবার কি হলো, রিভিউ যাই। ডাইরেক্ট মিনিং অ্যান্টোনিম সিনোনিম আছে, আবার টেক্সচুয়াল মিনিং আছে। এটা জানার জন্য পার্টস অফ স্পিচটা একটু ভালো করে পড়তে হবে। পার্টস অফ স্পিচ তো আমরা জানি। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সাম প্র্যাকটিস। আই এম শিওর ইফ এনিবডি ওয়ান্টস টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হাউ টু ইউজ দিস পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ একটা না, একটা সেন্টেন্স লিখতে গেলে অল পার্টস অফ স্পিচ চলে আসে। অন্যান্য সিম্পল কমপ্লেক্স থেকে অন্যান্য গ্রামারগুলোও আসে, ভোকাবুলারিও আসে, সব কিছুই আসে। স্পোকেন ইংলিশ ক্যান কন্ট্রোল এভরিথিং। তাহলে আমরা অ্যান্টোনিম সিনোনিমটা বুঝে গেছি। আমি শিওর এখন আর এটার আর কিছু নাই। এটা ডাইরেক্ট ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড হতে পারে, ডাইরেক্ট সিনোনিম হতে পারে, আবার ওর সাথে প্রেফিক্স যোগ করে হতে পারে, আবার টেক্সচুয়াল মিনিং অনুসারে ওটা হতে পারে, আর সাথে পার্টস অফ স্পিচটা ধরতে হবে। তাহলে হয়ে গেল। টেক্সটটা পড়ার সময় একটু কেয়ারফুলি পড়বো। টেক্সটের মিনিংটাও হলো, স্পোকেন ইংলিশ হলো, সব জায়গাতেই হলো, একটুও কঠিন না। তো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ গুড লাক। I think by this time you have understood. If anybody face any problem, you can communicate with us, any of the teachers, you can communicate with us, it will be clear. Thank you very much, wish you good luck.